ওই কি রে কোল ভাই আইছো কোল কাটলে কোল কি রে বাইরে তো কেউ নাই, তুই ঠিকঠাক ভাবে শুনছস তো? কেউ নাই মানে কি কইতাছো তুমি? আমার কি তাহলে ভূতে টোকা দিল? কি কথা বলতা বল, নেশা পানি করছস নাকি? নাউজুবিল্লাহ ভাইজান, তুমি এসব কি কইতাছো? আমি নেশা পানি করবো মানে? আমি সারা জীবনে কখনো খারাপ কিছু সুইকাও দেই নাই। ওরে বয়ানবাজ, এই কয়দিনে সব খোঁজ খবর নেওয়া হয়ে গেছে, কোথায় কি করছো সব জানছি। ভালো হয়ে যায়, এখনো সময় আছে। মাইজা ভাই দেখো, তোমারে কে কি কইছে আমি জানি না, তাই বিশ্বাস করো আমি নিজের কানে শুনছি কে জানে আয়া দরজায় জোরে জোরে টোকা দিছে। আর কই নামটা কইছে হইলো গিয়া ফারুক। আর কিছু কইছে? আর কইছে হুজুর দরজা খুলেন, আপনার জন্য খানা আনছি। মাইজা ভাই আমার না অনেক ডর লাগতাছে। বুঝতে পারছি, বড় ভাইজানের কাছে আইছে। বড় ভাইজান তো আগে এই ঘরে থাকতো, যে খাবার নিয়ে আইছে সে তো আর জানে না বড় ভাইজান এখন গোয়াল ঘরে থাকে। এইটা তুমি ঠিক কথা কইছো মাইজা ভাই। সব বুঝতে পারছি, চল আমার সাথে। চলো। বড় ভাই, বড় ভাই, বাইরে আসো। কি রে, কি হইছে? ডাকতেছস কেন? তোমার ঘরে কে আইছিল? আমার ঘরে কি আইবো? আমার ঘরে তো কেউ আসে নাই। রাতে খাইছো? বড় ভাই তুমি সত্যি কইতাছো তো তোমার ঘরে কেউ খাওন লয়ে আহে নাই? সত্যি কইতাছি রে ভাই, আমার ঘরে কেউ আসে নাই। তোরা ছাড়া এই দুনিয়ায় আমার কেউ আছে? মুন্না, বড় ভাইয়ের জন্য খাবার নিয়ে আয় যা, না খায় বেচারার মুখটা শুকায় গেছে। আচ্ছা এখনই যাইতেছি। বড় ভাই, আজকে আম্মা অনেক মজা করে গরুর মাংস রান্না করছে। গরুর মাংস খাও তো তুমি? খাই, আল্লাহর সৃষ্টি সব হালাল খাবারই আমি খাই। বড় ভাই, তুমি আমার মাফ করে দাও, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। কি করবো কও? অনেক স্বপ্ন নিয়ে দেশে আসছি, পাকা একটা বাড়ি করবো, একটা বিয়া করবো, সবাই মিলেমিশে থাকবো। নিরাশ হইস না, আল্লাহ অবশ্যই এটা ব্যবস্থা করবো। বড় ভাই, তুমি ওই জমিটা আমার দিয়া দাও, তোমার 1 লক্ষ টাকা দিব, সাথে চক থেকে 1 বিঘা জমিও দিব। তুমি আমার জমিটা দিয়া দাও। সড়কের পাশে পাকা বাড়ি করতে পারলে বড় ঘরে একটা মেয়ের বিয়ে করতে পারবো। আমার যত আশা ভরসা সব তোমার হাতে, তুমি আমার নিরাশ করো না ভাইজান। আনছস ভাইজান, দিবা না? তুমি কিন্তু না করো না, না করলে কিন্তু খুব কষ্ট পাবো। দেখ মামুন, এই জমিটা আমার কাছে আমার আমানত। আম্মা যদি তোর এই জমিটা লিখে দিত, তুই কি করতি? দেখ, আমার এই জমির প্রতি কোনো লোভ নাই। আম্মা যখন আমারে কইবে আমি তখনই লিখে দিব। মুন্না ধর, ভাতটা নিয়ে যা। বড় ভাই, তুমি তলে তলে একটা খারাপ মানুষ, সেটা আজকে বুঝতে পারলাম। তোমার সাথে সম্পর্ক নষ্ট হইল। এই জমি আইজ হোক কাইল হোক এটা আমার হইব, তুমি দেখে নিও। মাঝখানে তোমার কপাল পড়লো, তোমার সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেল। চল। ফারুক, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে কত? আজকে তুমি নামাজ পড়াইলা, খাদেম আজান দিল, ঘটনা কি? আমার মাফ করে দিন হুজুর, আজ থেকে আমি নামাজ পড়াবো, এটাই কমিটির হুকুম। আমার কিছু করার ছিল না। এইসবের মানে কি? তাইলে কি আমার চাকরি থেকে বরখাস্ত করছে? জি হুজুর। বরখাস্ত করতেই পারে, তার লাগে উপযুক্ত কারণ থাকতে হইব। আমার অপরাধ কি? আমি ঠিক জানি না, সভাপতি সাহেব ভালো বলতে পারবেন। আপনি আমার ওস্তাদ, আমি আপনার কাছে অনেক কিছু শিখছি। আমার মাফ করে দিন ওস্তাদ, আমি নিতান্ত অসহায় গরিব মানুষ। আপনার জন্য আমার কিছু করার সাধ্য নাই। তুমি অপরাধ বোধে ভুগতেছো কেন ফারুক? দোষ তো তোমার না। আজকে মনে হয় সেক্রেটারি আর সভাপতি সাহেব নামাজ পড়তে হয় নাই। আমার নজরে পড়ে নাই। দেখি সেক্রেটারি সাহেবের কাছে যাই, তার পোলারে পড়ায় তার লোক একটু কথা কয়ে দিই। তার কাছে গিয়ে কোনো ফল পাইবেন না। আপনি গিয়ে সভাপতির সাথে দেখা করেন। আমি আসি। আসসালামু আলাইকুম।
হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর বিসমিল্লাহ করে নাস্তা শুরু করো। তানিয়া, এখনই নাস্তা আনছো কেন? তুই উপরে পড়াইতাম, তারপর নাস্তা দিতা। নাইলে তোর নাস্তা খায় পড়াইলে আলসেমি লাগে। বাবা মোস্তফা, তো এবার তোমার কাছে পড়বো না, তোমার আর এই বাড়িতে আসার দরকার নাই। সাসি, তৈয়বের ব্রেন কিন্তু খুব ভালো, অল্পতে অনেক দূর আগাইছে। ওর পড়াশোনা নিয়ে গাফলতি করে না, ওরে ডাকেন, আমি ওরে বুঝাই কইতাছি। দেখো বাবা, পড়াশোনা শিক্ষা দীক্ষা এগুলো জোর জবরদস্তি করে হয় না। তুমি এক সপ্তাহ হয় পড়াইতেছো, তোমার চাচা তোমারে পুরো মাসের হাদিয়া দিয়া দিছে, নাও ধরো। ঠিকই কইছেন চাচি। চাচার একটু ডাক দিবেন, চাচার লোক একটু দরকার আছিল, একটু ডাক দেন না চাচারে। উনি রেস্ট নিতেছেন, এখন টাকা যাইব না, তুমি নাস্তা খাও। হুজুর আব্বারে কি কইবেন আমারে কোন? আব্বা ঘুম থেকে উঠলে আমি ওনারে জানাবো। তানিয়া, তুমি জানো কিনা জানি না, আমার ইমামতির চাকরিটা চইলা গেছে। হায় আল্লাহ, কি কইতে আছেন? কেমনে গেছে? জানি না, হঠাৎ কেমন করে জানি দুনিয়াটা আন্ধার হয়ে গেল। তাইলে এখন কি করবেন আপনি? হয়তো আল্লাহ আমার ভাগ্যে ভালো কিছু রাখছে, নাইলে পরীক্ষা নিতেছে। দোয়া করো তানিয়া, যাতে খুব দ্রুত এই সময়টা কাটাই উঠতে পারে। হায় আল্লাহ, সাসি 6টা রুটি দিছে। তানিয়া, আমার একটা পলিথিন দিতে পারবা? জি ঠিক আছে। হুজুর একটা সত্যি কথা কইবেন? রুটি ভাজি পরে খাইবেন বুঝলাম, একটু পরে তো দুপুরের টাইম, দুপুরে ভাত খাইবেন, তাইলে রুটি আর ভাজি কখন খাইবেন? রুটি ভাজি দুপুরেই খামো। তানিয়া, এর চাইতে বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, আমি যে রুটি ভাজি নিলাম, কিছু মনে করতেছো না তো? না না, কিছুই মনে করতেছি না। হুজুর আপনার কোনো কিছু দরকার হলে আব্বারে কইেন, আব্বা আপনার অত্যন্ত স্নেহ করে। আব্বারে কইতে যদি আপনার লজ্জা লাগে তাহলে আমারই কই। হুজুর কিছু লাগলে কইেন। ঠিক আছে।